এটি নারায়ণগঞ্জ সদর লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ সদর লঞ্চঘাটে যায়। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যাত্রা শুরু করছি এমন এক নদী দিয়ে, যা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি আর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি দেশের অন্যতম ব্যস্ততম নদীবন্দর নারায়ণগঞ্জে। স্বাগতম নারায়ণগঞ্জ নদীবন্দর। একসময় এই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিখ্যাত পাটের বাজার, যার কারণে একে ডাকা হতো প্রাচ্যের ডান্ডি, অর্থাৎ ডান্ডি অফ দ্য ইস্ট। এই বন্দর থেকেই ব্রিটিশ আমলে কোটি কোটি টাকার পাট সারা বিশ্বে রপ্তানি হতো। আজ আমি এই ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সদর লঞ্চঘাট থেকে রওনা দিয়েছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এই নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ সদর উদ্দেশ্যে নিয়মিত এই ছোট ছোট লঞ্চগুলো ছেড়ে যায়। এই পথে সময় লাগে মাত্র 40 থেকে 45 মিনিট এবং জনপ্রতি ভাড়া হচ্ছে 35 টাকা। নারায়ণগঞ্জ চাঁদপুর সবচেয়ে জনপ্রিয় রুট এটি। প্রতিদিন নির্দিষ্ট সময় পরপর সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। বিশেষ করে চাঁদপুর জেলার মতলব উত্তর এবং দক্ষিণ থানার যাত্রীদের জন্য এটি প্রধান রুট। এই লঞ্চঘাট থেকে শরীদপুরের ডামুড্ডা ও নড়িয়ার উদ্দেশ্যেও লঞ্চগুলো ছেড়ে যায়। এখানে শত শত ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। নদীর ওই পারে হচ্ছে বন্দরঘাট। ডিঙ্গি নৌকা ছাড়াও রয়েছে এখানে ট্রলার। এই ট্রলার দিয়ে আপনি ওই পারে মাত্র 2 টাকার বিনিময়ে যেতে পারবেন। আধুনিক যুগে এমন সস্তায় নদী পারাপারের প্রশান্তি কেবল এখানেই পাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি এবং আমার প্রিয় হেলাল স্যার, আমি এখন রয়েছি একটি লঞ্চের উপর, ছোট লঞ্চ। এটি নারায়ণগঞ্জ সদর লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ সদর লঞ্চঘাটে যায়। আলহামদুলিল্লাহ, হাতে হাতে খুব শান্ত পরিবেশ, ভালো লাগছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর এলাকা। আলহামদুলিল্লাহ, আমি এবং নাহি স্যার, আমি হেলাল স্যার এবং নাহি স্যার, আমরা মুন্সিগঞ্জ যাওয়ার জন্য লঞ্চে রওনা দিলাম। আমাদের খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সময় দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে মুন্সিগঞ্জ যেতে পারি এবং আসতে পারি। নারায়ণগঞ্জের পূর্ব পাশে যে এলাকাটাই আছে, এটা নারায়ণগঞ্জ বন্দর এলাকা। এই এলাকাটা খুবই ঐতিহ্যবাহী। এই এলাকার পূর্ব পাশে আছে সাতটি। আমরা সাতটি ঘুরতে গিয়েছিলাম। ওখানে একটা পার্ক আছে, কলা গাছে দিয়েও যাওয়া যায়। ওই এলাকাটা সবাই সুন্দর। আপনারা সবাই ঘুরে আসবেন। ভৌগোলিক দিক থেকে শীতলক্ষ্যা নদী ব্রহ্মপুত্র নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা। মজার ব্যাপার হলো, এই নদীর পানি প্রবাহ সারা বছর প্রায় সমান থাকে। এই কারণে একসময় এটি ছিল নৌযোগাযোগের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য একটি পথ। এই পথ দিয়ে চলত বড় বড় স্টিমার, পণ্যবাহী নৌকা আর পালতোলা জাহাজ।
দেখুন, আমি এখন শীতলক্ষা নদীর মাঝখান দিয়ে এগিয়ে চলছি। চারপাশের দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর এবং দারুণ। নদীর দুই পার জুড়ে গড়ে উঠেছে অসংখ্য উঁচু উঁচু ভবন। পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, যা এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। নদীটা শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, আমাদের শিল্প ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আলহামদুলিল্লাহ। হাতের বাম পাশে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ BIWT এর একটি জাহাজ। নদীর পাড়ে যে ভবনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে BIWT এর একটি স্থাপনা। BIWT এই সংস্থাটি দেশের নৌপথ ব্যবস্থাপনা, নদীপথের উন্নয়ন এবং নৌযান চলাচলের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও এখানে রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি, যেখানে দেশের ভবিষ্যৎ মেরিন ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে এবং প্রশিক্ষণ গ্রহণ করে। সব মিলিয়ে শীতলক্ষা নদীর এই অংশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং দেশের নৌ ব্যবস্থাপনা, শিক্ষা এবং শিল্প খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে পরিচিত। প্রিয় বন্ধুরা, দেখুন, আমাদের পাশ দিয়ে দ্রুত গতিতে একটি স্পিড বোট ছুটে চলছে। পানির উপর দিয়ে যেন বাতাসের মতো ভেসে যাচ্ছে এটি। পেছনে তৈরি করছে ঢেউয়ের এক দারুণ দৃশ্য। এই মুহূর্তগুলো সত্যি মনকে ছুঁয়ে যায় আর নদীর সৌন্দর্যকে করে তোলে আরো প্রাণবন্ত এবং উপভোগ্য। আলহামদুলিল্লাহ। দেখুন কিভাবে এখানে বিশাল বড় একটি ক্রেনের সাহায্যে জাহাজ থেকে সিমেন্টের কাঁচামালগুলো নামানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি বেশ দক্ষতার সাথে চলছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। দেখুন এই ক্রেন দিয়ে ধীরে ধীরে কিভাবে মালগুলো তুলে অন্য জায়গায় রাখা হচ্ছে। এটি আমাদের দেশের চলমান উন্নয়নের কার্যক্রমের একটি বাস্তব চিত্র। আমার হাতের বাম পাশে যেখানে ডকইয়ার্ড তৈরি করা হচ্ছে, এই এলাকাটির নাম হচ্ছে ফরাজিকান্দা। আমরা ইতিমধ্যে নিতাইগঞ্জ পার হয়ে গেছি। হাতের ডান পাশে যে এলাকাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আলামিননগর এলাকা। এই বৈদ্যুতিক খুঁটির পর থেকে শুরু হয়েছে সৈয়দপুর এলাকা, যা প্রায় মুন্সিগঞ্জ পর্যন্ত বিস্তৃত। তরমুজ ভর্তি এই বড় নৌকাটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রামের তাজা ফল নদীপথে করে পৌঁছে যাচ্ছে খুব সহজে শহরের বাজারে। কৃষক তার গরুকে খাওয়ানোর জন্য নৌকা ভর্তি করে ঘাস নিয়ে যাচ্ছে। এভাবেই নদী আমাদের কৃষক আর শহরের মানুষের মধ্যে এক সুন্দর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করেছে। দেখতে কি যে ভালো লাগে কল্পনা করা যায় না। শীতলক্ষার তীরে বিশালাকার এই সব ডকইয়ার্ড তৈরি করা হচ্ছে। জানেন কি, এই নদী শুধু পণ্য পরিবহনে নয়, জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের এক গর্ব। বড় বড় জাহাজগুলো যখন এই নদীর শান্ত বুক চিরে তৈরি হয়, তখন বোঝা যায় আমাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা কতটা গভীর।
আমি এখন রয়েছি শীতলক্ষ্যা নদীর উপর। এটি হচ্ছে শীতলক্ষ্যা তৃতীয় সেতু। অনেক সুন্দর, বিশাল বড় ব্রিজ, এটি খুবই মনোমুগ্ধকর দৃশ্য। আমি এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আধুনিক স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন এই শীতলক্ষ্যা তৃতীয় সেতু। এটি 1.29 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি 2022 সালে উদ্বোধনের পর থেকে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার মানুষের ভাগ্যের চাকা বদলে গেছে। নদীর দুই তীরে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের সিমেন্ট কারখানা, যেমন ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, 7 রিংস সিমেন্ট ইত্যাদি। প্রিয় বন্ধুরা, আমার হাতের ডান পাশে যে ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি। প্রতিদিন শত শত টন সিমেন্ট এই ফ্যাক্টরিতে তৈরি করা হয়। নদী থাকায় কাঁচামাল আনা নেওয়া অনেক সহজ এবং দ্রুত হয়, যা কারখানার কাজকে করে তোলে আরও কার্যকর। সামনে একটি ঘাট রয়েছে, এই ঘাটটির নাম হচ্ছে মদনগঞ্জ ঘাট। আমাদের লঞ্চটি এখন মদনগঞ্জ ঘাটের খুব কাছাকাছি রয়েছে। এখানে যাত্রীরা নেমে যাবেন, আবার নতুন যাত্রী উঠবেন। ঢাকা মুন্সিগঞ্জের মধ্যে যাতায়াতের পথে মাঝখানে এই ঘাটটি রয়েছে। দেখুন নদীর দুপাশে কত বড় বড় কারখানা গড়ে উঠেছে। প্রতিটি কারখানা এখানে শিল্পের ব্যস্ততা এবং দেশের অর্থনীতির চিত্র ফুটিয়ে তুলে ধরেছে। নদী শুধু চলাচলের মাধ্যমই নয়, বরং শিল্প ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আমাদের চোখে ভেসে উঠছে। দেখতে খুবই ভালো লাগছে যে এই স্বচ্ছ শীতল পানিতে মানুষজন জড়ো হয়ে একত্রে গোসল করছেন। খুবই সুন্দর দৃশ্য। ইতিহাস বলে এই নদীর তীরের বাতাসের বিশেষ আর্দ্রতা আর পানির গুণের কারণেই এখানে পৃথিবী বিখ্যাত মসলিন কাপড় তৈরি হতো। মসলিন কাপড় আজ বিলুপ্ত হলেও তার উত্তরসূরি জামদানি শিল্প আজও এই নদীর পাড়েই টিকে আছে। এই নদীর তীরের আবহাওয়া জামদানি সুতোর নমনীয়তার জন্য নিখুঁত, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কি অপূর্ব চোখ জোড়ানো দৃশ্য। যাত্রী বোঝাই এই ছোট লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে ছেড়ে এসেছে, এখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে।
শীতলক্ষা নদী থেকে শুরু করে সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি একদম মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত ডান দিকে শুধু কারখানার কারখানা, বিশেষ করে এখানে বেশিরভাগ সিমেন্ট ফ্যাক্টরি কারখানা গড়ে উঠেছে। আর এই সিমেন্ট ফ্যাক্টরি কারখানাকে কেন্দ্র করেই শত শত কার্গো জাহাজ এখানে রয়েছে। কার্গো জাহাজের সারি সারি অবস্থান, মনে হচ্ছে এটি একটি ভাসমান শহর। আলহামদুলিল্লাহ। আজকের আমার নৌ ভ্রমণ সত্যি খুব আনন্দের। নদীর স্বচ্ছ পানি, চারপাশে কারখানা, নদীতে ছুটে চলা লঞ্চ, সব মিলিয়ে এক জীবন্ত ছবি আমার চোখের সামনে ফুটে উঠছে। প্রতিটি মুহূর্ত নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে আমাকে। নদীর মাঝখান দিয়ে চলছি, সত্যি অপূর্ব চারদিকের দৃশ্য আমার মনকে প্রশান্তি দিচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে নদীর মাঝখানের কি সুন্দর অপূর্ব দৃশ্য। এখানে হাজার হাজার কার্গো জাহাজ নোঙ্গর করেছে। সব কার্গো জাহাজের মধ্যে মালামাল ভর্তি, কিছু খালি জাহাজও রয়েছে। মাল ভর্তি জাহাজগুলো কাঁচামালগুলো খালাস করে, আর খালি জাহাজগুলো তৈরিকৃত মাল নিয়ে তার গন্তব্যে পৌঁছে যায়। সত্যি মনে হচ্ছে নদীটা এক জীবন্ত বাণিজ্যিক কেন্দ্র। আমরা প্রায় মুন্সিগঞ্জ সদর লঞ্চঘাটের কাছাকাছি এসে পৌঁছেছি। দেখুন চারদিকে শুধু কার্গো জাহাজ আর কার্গো জাহাজ। একেবারে সরু নদী পথ দিয়ে আমাদের লঞ্চটি এগিয়ে চলছে। হাতের ডান পাশে বিশাল আরো একটি সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন কার্গো জাহাজের এক বড় মেলা লেগেছে। হাজার হাজার জাহাজ নোঙ্গর করে আছে। একটি ছোট বা মাঝারি আকারের কার্গো জাহাজ প্রায় 500 থেকে 2000 টন মাল ধারণ করতে পারে, আর বড় কার্গো জাহাজ 2000 থেকে 10,000 টন পর্যন্ত মালামাল ধারণ করতে পারে। প্রিয় দর্শক, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, আমরা আমাদের লঞ্চটি যে হচ্ছে শীতলক্ষা নদী। এই আমার হাতে এটা হচ্ছে শীতলক্ষা নদী। দূরে যে জাহাজগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেঘনা নদী, অর্থাৎ এখানে মেঘনা। আর এই পাশে এখন এই পাশ থেকে ঢাকা থেকে বয়ে আসছে, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এখানে মেঘনা, বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদী, তিনটি নদী একত্রিত হয়েছে। মাঝখানে রয়েছি, দেখুন কত সুন্দর পরিবেশ। মেঘনা নদীর পানি দেখুন কত সুন্দর, প্রচন্ড বাতাস। লঞ্চের উপর রয়েছি, খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে ঘুরতে আসলে অনেক ভালো লাগবে। দেখুন কত স্বচ্ছ পানি, মেঘনা নদীর পানি, মেঘনা নদীর পানি। এই দেখুন এই পাশটায়
বুড়িগঙ্গা নদীতে আমাদের লঞ্চটি শীতলক্ষা নদী ভেদ করে চলে আসলো। আর দেখুন এই যে ট্রলারটি বুঝে ব্ল্যাকেট যাচ্ছে, আর এই যে শত শত বললে ভুল হবে, হাজার হাজার কার্গো জাহাজগুলো দাঁড়ানো রয়েছে সব মেঘনা নদীর উপরে। আলহামদুলিল্লাহ। আর এই বাসটা দেখেন, এইগুলো দাঁড়ানো রয়েছে যেখানে মধ্যে এগুলো হচ্ছে আর এই যে আপনি যে দূরে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে কারখানা, এটা হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ। আমি ইতিমধ্যে মুন্সিগঞ্জ সদর লঞ্চ ঘাটে চলে এসেছি। দেখুন আমাদের লঞ্চটি এখনই ফিরবে, আমার সাথে এক পিচ্ছি রয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি এবং হেলাল স্যার আমরা সদর লঞ্চ ঘাটে গেলাম, আলহামদুলিল্লাহ 45 মিনিটের ভ্রমণ শেষ করলাম। হেলাল স্যার কিছু বলেন। আমরা এইমাত্র 45 মিনিট লঞ্চ ভ্রমণ শেষে মুন্সিগঞ্জ ঘাটে পৌঁছলাম। এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো মোল্লার চর। এখন মোল্লার চলে যাবো। আলহামদুলিল্লাহ আমরা এখন জোহরের নামাজ আদায় করবো, হোটেলে খাবো, তারপর মোল্লার চর যাবো। সাথেই থাকো। পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব মোল্লারচর অর্থাৎ মিনি কক্সবাজার। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।